দর্শক বন্ধুদের স্বাগত জানান ডেইলি নিউজ বাংলা খবরের চ্যানেলে। দর্শক, আজকে আপনারা দেখাবো আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মধ্যবঙ্গের ৪টি জেলার বিধানসভা ভিত্তিক সম্ভাব্য ফলাফল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কোন আসনগুলিতে কোন দল জয়ী হয়েছিল এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সেই আসনগুলিতে কোন দল জয়ী হতে পারে। আমাদের এই সমীক্ষাটি একাধিক পত্রপত্রিকা, টিভি চ্যানেল, বিভিন্ন সমাজ মাধ্যম, একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বোপরি জনসাধারণের মতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমাদের এই সমীক্ষাটি ৯৮% মিলে যেতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন দল কোন জেলায় কয়টি আসন পেতে পারে, কোন দলের দখলে থাকবে বাংলা। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভা কেন্দ্রে। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের বিধানসভা শামশেরগঞ্জ বিধানসভা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে এখানে জাতীয় কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের বিধানসভা সুতি বিধানসভা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং ২০২৬ সালে আবার তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে। জঙ্গিপুর বিধানসভা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালের নির্বাচনে এখানে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ২১ সালে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। পরবর্তীতে এখানে একবার বাই ইলেকশন হয়, মানে উপনির্বাচন হয়, যেখানে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করে এবং বাইরন বিশ্বাস পরে কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তো দর্শক বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই জন্য ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এখানে আবার জাতীয় কংগ্রেস জয়লাভ করতে পারে। পরের বিধানসভা লালগোলা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ভগবান গোলা বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে জাতীয় কংগ্রেস জয়ী হতে পারে। পরের বিধানসভা রানীনগর। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে এখানে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। ২০২৬ সালে এখানে আবার বিজেপিরই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নবগ্রাম বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে এখানে আবার তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গ্রাম বিধানসভা। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বড়োয়ান বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, কিন্তু এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনটি দখল করতে পারে। কান্দি বিধানসভা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেস এই আসনটি দখল করতে পারে। পরের বিধানসভা রেজিনগর। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এখানে আবার তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে। বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে আবার পুনরায় এই আসনটি দখলে রাখতে চলেছে তৃণমূল। এর পরের বিধানসভা বহরমপুর বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি আবার নিজেদের দখলে রাখতে চলেছে। এর পরের বিধানসভা হরিহরপাড়া। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে এই আসনটি আবার তৃণমূল নিজেদের দখলে রাখতে চলেছে। নওদা বিধানসভা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, আবার ২০২৬ সালে এই আসনটি তারাই দখলে রাখতে চলেছে। ডোমকল বিধানসভা। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে আবার তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে। জলঙ্গি বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে তৃণমূল কংগ্রেস আবার এই আসনটি তাদের দখলে রাখতে চলেছে। ভারতপুর বিধানসভা। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে এই আসনটি তারাই আবার দখলে রাখতে চলেছে। সর্বশেষ বিধানসভা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ। এখানে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে।
তো মুর্শিদাবাদ জেলার মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 22টি। 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18টি আসন পেয়েছিল এবং 2026-এ একটু কমে 15টি আসন পেতে পারে। 2021 সালে বিজেপি 2টি আসন পেয়েছিল এবং 2026-এ 3টি আসন পেতে পারে। কংগ্রেস সহ অন্যান্য দল এখানে 2021 সালে 0 আসন পেয়েছিল এবং 2026-এ তারা 4টি আসন পেতে পারে। পরবর্তী জেলা হচ্ছে বীরভূম জেলা, দুবরাজপুর বিধানসভা কেন্দ্র। 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল, 2026-এও তারা এই আসনটি দখলে রাখতে চলেছে। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী ছিল, 2026-এ এখানে বিজেপি এই আসনটি দখল করতে পারে। 2021 সালের নানুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এ আবার এই আসনটি তারা দখলে রাখতে চলেছে। বোলপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে আসনটি তাদের দখলে আবার রাখতে চলেছে। হাসান বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে আবার তাদের দখলে রাখতে চলেছে এই আসনটি। নলহাটি বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এখানে তৃণমূল জয়ী হতে পারে। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস আবার দখলে রাখতে চলেছে। লাভপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেস আবার এই আসনটি দখলে রাখতে চলেছে। ময়ূরারয় বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে এই আসনটি তারা আবার দখলে রাখতে পারে। রামপুরহাট বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। সুরি বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। বীরভূম জেলার বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 11টি। এর মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 10টি আসন এবং 2026-এ পেতে পারে 7টি আসন। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি বীরভূম জেলায় 1টি আসন পেয়েছিল, 2026-এ পেতে পারে 4টি আসন এবং অন্যান্য দল এখানে 2021 সালে কোনো আসন পায়নি, 2026 সালেও কোনো আসন নাও পেতে পারে। এর পরের জেলা হচ্ছে নদিয়া জেলা। প্রথম বিধানসভা হচ্ছে করিমপুর বিধানসভা কেন্দ্র। এখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি দখলে রাখতে পারে। চাপড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেস আবার জয়ী হতে পারে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে। তেহট্ট বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। এর পরের বিধানসভা হচ্ছে কালীগঞ্জ বিধানসভা। এখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে এই আসনটি তারা আবার নিজেদের দখলে রাখতে চলেছে। চাকদহ বিধানসভা কেন্দ্র 2021 সালের এখানে বিজেপি জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনটি আবার তাদের দখলে রাখতে পারে। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র এখানে 2021 সালে বিজেপি জয়ী হয়েছিল, 2026 সালে আবার বিজেপি এই আসনটি তাদের দখলে রাখতে পারে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে আবার এই আসনটি তাদের দখলে রাখতে চলেছে। শান্তিপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস এই আসনটি তাদের দখলে রাখতে পারে। কল্যাণী বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল, 2026 সালে এখানে আবার বিজেপি জয়ী হতে পারে। হরিণঘাটা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল, 2026 সালেও এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি জয়ী হতে পারে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল, 2026 সালে নির্বাচনে এই আসনটি বিজেপি আবার তাদের দখলে রাখতে পারে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি আবার জয়ী হতে পারে।
রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে নির্বাচনে আবার এখানে বিজেপি জয়ী হতে পারে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে এখানে আবার বিজেপি তাদের দখলে রাখতে চলেছে এই আসনটি। এরপরে বিধানসভা হচ্ছে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র। 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার তাদের দখলে রাখতে পারে এই আসনটি। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারে। নদিয়া জেলার বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 17টি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 8টি আসন পেয়েছিল। 2026-এ আবার 8টি পেতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি পেয়েছিল 9টি আসন। 2026-এ আবার 9টি আসন পেতে পারে এবং কংগ্রেস সহ অন্যান্য দলগুলি এখানে গত 2021 বিধানসভা নির্বাচনে কোনো আসন পায়নি, এবারও নাও পেতে পারে। এর পরবর্তী জেলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা খণ্ডকোষ বিধানসভা কেন্দ্র। 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার জয়ী হতে পারে। জামালপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস এই আসনটি দখলে রাখতে পারে। রায়না বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার জয়ী হতে পারে। মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। আউসগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার এই আসনটি নিজেদের দখলে রাখতে পারে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার এই আসনটি দখলে রাখতে পারে। কালনা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মেমারি বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার এই আসনটি দখলে রাখতে পারে। উত্তর বর্ধমান বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এখানে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। ভাতার বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হতে পারে। কাটোয়া বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এখানে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পলাশী বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। তো দর্শক বন্ধু, পূর্ব বর্ধমান জেলার মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 16টি। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 16টি। 2026-এ পেতে পারে 14টি আসন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে কোনো আসন পায়নি। 2026-এ 2টি আসন পেতে পারে।